নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশে অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষা এই ক্ষোভ থেকেই এবার আরও জোরালো আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। পে স্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার হয়েছে, আর সেই সঙ্গে ঘোষণা এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কর্মসূচির। আজ বৃহস্পতিবার আগের কর্মসূচির তুলনায় আরও কঠোর অবস্থানে গিয়ে কর্মবিরতির সময় বাড়িয়ে ৪ ঘণ্টা করেছেন সরকারি কর্মচারীরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের সব সরকারি, অধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দপ্তর এবং অফিসে একযোগে কর্মবিরতি পালন করা হয়। কর্মচারী নেতারা জানান, সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই এই কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। তাদের ভাষায় এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের ফল। এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু সেই কর্মসূচির পরও নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় আন্দোলনের মাত্রা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানিয়েছেন, আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্যেই পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সরকার ৩১শে জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবে এমন প্রত্যাশা ছিল কর্মচারীদের, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় কর্মসূচি বাড়াতে বাধ্য হয়েছেন তারা। দাবি আদায়ে এবার রাজধানীর কেন্দ্রবিন্দুতে নামছে আন্দোলন। আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতারা। তাদের স্পষ্ট বার্তা, নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির দিকেই এগোবে সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে পুরো দেশের প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব কতটা পড়বে আর সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে, সেটিই এখন সবার নজরে।